ব্রয়লার মুরগি 160 টাকা বিক্রি করতেছি, সোনালী মুরগি 230 টাকা বিক্রি করতেছি। কালকে ব্রয়লার মুরগি যে দাম বিক্রি করতেছি আজকে ওই দাম, শুধু সোনালীটার দামটা একটু বাড়ছে। কালকে থেকে আজকে কেজিতে 20 টাকা বাড়ে গেছে। কালকে বেশি 210 টাকা সোনালী, আজকে 230 টাকা সোনালী। মাল কম আসতেছে, চতুর্দিকে বন্যা, এ কারণেই সমস্যাটা। মানে 460 টাকা পাল্লা। পেঁয়াজের দাম না কম, আমরা পেঁয়াজের আমদানি নাই তো, বাইরেতে জামা লাগিয়ে ওই দিয়ে আপনার আওয়ার সাথে সাথে শেষ, মানে নামানির সাথে সাথে শেষ। আয়া যে একদিন রাখবো মানে এইরকম কোনো ব্যবস্থা নাই, এই হলো সমস্যা। মরিচের কেজি 140 টাকা, আগে ছিল 200 টাকা, কেজিতে 60 টাকা কমছে। আমদানি বেশি, দেশি মরিচের আমদানি বেশি হয়েছে, এই কারণে ইন্ডিয়ার দাম কমে গেছে। দাম তো মোটামুটি সার্বিক বলতে গেলে দেখা যায় আগের তুলনায় মূলত কমে আছে। এমনিতেই কিন্তু এখন সবজি মূলত সিজন না, এখন বর্ষার সিজনে তরকারি যেটা ওটা একটু আবাদ একটু কমই, মালে একটু বর্ষাকালে একটু মালের ক্রাইসিস থাকে। অনেক জায়গায় যেরকম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত থাকার কারণে মালের দাম একটু চাহিদা কম মনে করেন। তারপরও হিসাবে মনে করি বলতে গেলে কম, কারণ এটার প্রেক্ষাপট বলতে গেলে দেখা গেছে যে জায়গায় আগে মাল আনলোড হইতো সেখানে চাঁদাবাজি হইতো। একটা ট্রাক আসতে ক্যারিং খরচ মূলত তুলনায় অনেক বেশি পড়তো আগে চাঁদাবাজি কারণে। আমরাও যেরকম মনে করেন এখানে চাঁদাবাজি দেওয়া লাগতো, এখানে দেওয়া লাগতো পুলিশ লাইন, এই লাইন ওই লাইন, অমুক লিগ এই লিগ, কিন্তু এখন মূলত তুলনায় কোনো চাঁদাবাজি নাই। এমনি প্রতি কেজি মালে 10 টাকা এমনি মানে কম পড়ে। আর যদি আগে যদি ওইরকম যদি হইতো মালে কিন্তু যে কোনো তরকারি বলেন মালে কিন্তু প্রতি কেজিতে 10 টাকা আপনার আয় সেই পড়তো বেশি, কিন্তু ওইটা আর লাগতেছে না। কিন্তু যেটা মূলত যেটা মনে করেন বাজার দর সেটাই আছে। যেরকম শসা আছে 50 টাকা, ভেন্ডি 35-40 টাকা বেশি, পেঁপে আছে মনে করেন 30 টাকা, লাউ 40-50, চিচিঙ্গা 40, মানে বিভিন্ন ধরনের আইটেম মাল, কাঁচামাল তো আর একরকম না, কোয়ালিটি বুঝা দাম।